আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের ব্যাকগ্রাউন্ড ম্যানুয়ালি ড্র করা শেখাবো যে আসলে কিভাবে কার্টুন ভিডিওর ব্যাকগ্রাউন্ড গুলো আমরা ড্র করতে পারবো। তো আজকের ভিডিওর মাধ্যমে চমৎকার একটা ড্র শেখাবো। এই বাগানের সিন এবং আকাশে মেঘ, এই জাতীয় একটা সিন যেটা ভিডিওর শুরুতে আপনারা দেখেছেন যে পাখি উড়ে যাচ্ছে, বা এই জাতীয় যে একটা ব্যাকগ্রাউন্ড আপনি কিভাবে তৈরি করতে পারবেন 2 থেকে 3 মিনিটে। তো এইটা তৈরি করার জন্য যে প্রসেসটা সেটা আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো। তো তার জন্য আগে প্রথমে আপনাদের কিছু তৈরির কিছু নমুনা আপনাদের দেখাই। দেখুন আমি আমার গ্যালারিতে যাচ্ছি, দেখুন গ্যালারিতে আসলাম। আসার পর দেখুন এখান থেকে আমি আপনাদের কিছু দেখাই আগে, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে পিকচার আপনারা দেখুন, এই যে দেখুন একদম 4K রেজুলেশনের এই যে ব্যাকগ্রাউন্ড গুলো আপনি কিন্তু এখানে খুব সুন্দরভাবে কিন্তু ড্র করতে পারবেন। দেখুন এখানে কিন্তু অনেক ধরনের এই দেখুন এই যে ব্যাকগ্রাউন্ড একদম 4K রেজুলেশন। দেখুন এই যে এই জাতীয় ব্যাকগ্রাউন্ড আপনি কিভাবে তৈরি করবেন একদম ম্যানুয়ালি, তো সেটাই দেখাবো। তো দেখুন এখন আমরা এখান থেকে বের হয়ে চলে যাব। দেখুন এখান থেকে বের হয়ে চলে যাব, যাওয়ার পর দেখুন আমরা এখন ওপেন করে নিব কি IBIS পেন্ট এক্স। এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আমরা সবাই জানি, যারা ক্রোমাটুনস নিয়ে কার্টুন ভিডিও তৈরি করে তারা কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু এই অ্যাপ্লিকেশনটার নাম জানে। তো দেখুন এখান থেকে আসার পর জাস্ট কি করবেন, মাই গ্যালারি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট প্লাস আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে এই লেয়ারটা নেওয়ার জন্য এই দেখুন 9:16 এটাতে ক্লিক করুন। তারপর 4K রেশিওতে ক্লিক করে ওকেতে প্রেস করে দিন। ওকেতে প্রেস করার পর দেখুন এখানে কিন্তু আপনার লেয়ারটা কিন্তু চলে আসছে। দেখুন ইউটিউবের যে সাইজ সেই সাইজ মতো কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। তো এখন আপনি কি করবেন, এই যে লেয়ারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এক্সট্রা লেয়ার একটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর বাইরে ক্লিক করুন। এখন আমাদের কাজ হলো এই যে ব্যাকগ্রাউন্ডটা একটা কালার দেওয়া। তো জাস্ট আমি এখান থেকে আকাশি কালার দিব, যেহেতু একটা মেঘের সিন বা আকাশে মেঘ দেখা যাবে এরকম একটা সিন আমরা তৈরি করব। তার জন্য আমরা কি করব, এই যে কালারের লেয়ারগুলো এখানে দেখুন, এখানে যেহেতু আকাশি কালার দিব, দেখুন এখান থেকে কালারগুলো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। দেখুন কালারগুলো খুব ইজিলি কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। দেখুন এই যে কালারটা নেওয়া হয়ে গেছে, জাস্ট এখন কি করুন, বাকেট অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন জাস্ট আপনার হাত দিয়ে এই যে ক্লিক করবেন এই লেয়ারের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা কিন্তু আপনার কালার হয়ে যাবে। দেখুন আমার কালার কিন্তু পুরো লেয়ারটা কিন্তু কালার হয়ে গেছে। দেখুন তো এখন আমরা কি করব, এই যে এই কালারটাকে অ্যাকুরেট দেখানোর জন্য আমরা কি করব, এখান থেকে এই যে নিচ দিয়ে একটু শ্যাডো দিব। তো এই আমি আকাশি কালারের বা ব্লু কালারের নিচে আমি একটা সাদা স্ট্রোকের মতো একটা শ্যাডো দিব। তো তার জন্য আবার আমরা কি করব, এই আগে কালারটা সিলেক্ট করব। কালার অপশনে ক্লিক করে জাস্ট এখান থেকে এই যে এই একটু স্ট্রোক জাতীয় বা শ্যাডো জাতীয় একটা কিছু দিয়ে দিব। দেখুন দেওয়ার পর এখান থেকে বাইরের লেয়ারে ক্লিক করুন। এইটাতে আপনি এই যে ব্রাশের সাইজ ছোট বড় করতে পারবেন। দেখুন তো আমি পুরো সাইজ নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর দেখুন জাস্ট আঙ্গুল দিয়ে এরকম একটা ঘষা দিবেন। দেখুন এখানে কিন্তু রিয়েলিস্টিকের মতো কিন্তু হয়ে যাচ্ছে। দেখুন একদম রিয়েল। এবং যারা কার্টুন ভিডিও যারা তৈরি করে তারা কিন্তু এভাবেই প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড কিন্তু ড্র করে। কোথা থেকে ডাউনলোড করে দিয়ে কিন্তু কখনো আপনি কার্টুন ভিডিওতে মনিটাইজেশনই পাবেন না। দেখুন আবার আমরা এখন একটু সাদা দিব। তো সাদা দেওয়ার জন্য জাস্ট আমরা কি করবো, এখান থেকে সাদা কালারটা সিলেক্ট করবো। দেখুন সিলেক্ট করার পর সেম একইভাবে আমরা এখান থেকে একটু দেখুন এই যে কালারটা কিন্তু চমৎকারভাবে কিন্তু রিয়েলিস্টিক মনে হচ্ছে। দেখুন তো জাস্ট আমার এখন দেওয়া হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হলো উপরে মেঘের যে চিহ্নগুলো, আকাশে মেঘ সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে সেইটা দিব। তো সেইটা দেওয়ার জন্য আপনার কি করতে হবে, আবার ওই ব্রাশ আইকনে ক্লিক করুন। ক্লিক করে আবার এই ব্রাশে ক্লিক করুন এবং নিচে এখানে স্ক্রল ডাউন করে আসুন। দেখুন এখানে ওয়াটার কুল নামে একটা ব্রাশ আছে। এই ওয়াটার কুল ব্রাশটা দেখুন, ওয়াটার কুল রিয়াল, এইটাতে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে বাইরের লেয়ারে ক্লিক করে আসুন। আসার পরে এটাকে আপনি এইভাবে ছোট বড় করবেন। তো জাস্ট আমি পুরোটা নিলাম, নেওয়ার পর জাস্ট এখান থেকে আঙুল দিয়ে ঘষা দিন। দেখুন এখানে কিন্তু মেঘের মতো সিন হয়ে যাচ্ছে। দেখুন এই যে জাস্ট আপনি যতটা সুন্দর করে নিতে পারবেন নিবেন। দেখুন আপনার কোনোটা যদি ভুল হয় জাস্ট এই ডান পাশে আন্ডু বাটনে ক্লিক করে কিন্তু আপনি এটা সরিয়ে নিতে পারবেন। দেখুন তো দেখুন আপনি চাইলে এখানে আন্ডু বাটন প্রেস করে ভুল হলে সেটাকে আপনি সরিয়ে দিবেন। তারপর চাইলে আপনি এটাকে জুম করে নিতে পারবেন। দেখুন একদম আপনার ইচ্ছা মতো জুম করে নিতে পারবেন। দেখুন আমি এখানে জুম বেশ কয়েকটা দিয়েছি মেঘের সিন। জাস্ট এই মেঘের সিনটাকে আরো রিয়েলিস্টিক দেখানোর জন্য এটাকে আমরা শ্যাডো অ্যাড করব। তো শ্যাডো অ্যাড করার জন্য আবার কি করব, ব্রাশ আইকনে ক্লিক করে ব্রাশ থেকে এই যে এয়ার ব্রাশ সিলেক্ট করব। দেখুন এয়ার ব্রাশ নরমাল এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এই সাদাটাই আমাদের সিলেক্ট করা থাকবে। দেখুন এই দেখুন মেঘের নিচে কিন্তু আকাশের মধ্যে যে সাদা সেই জিনিসটা কিন্তু চলে আসছে।
আপনার বেশি হয়ে গেল ডান পাশে এখান থেকে এই যে ম্যানুয়ালি এখান থেকে আনডু করে দিয়ে জাস্ট এখান থেকে দেখুন এই যে হালকা দিয়ে দিলাম। এখন আমাদের কাজ হলো এই নিচ দিয়ে বাগান বা ঘাসের সিন বা ফুলের সিন এইগুলো নিয়ে আসবো। তো এগুলো নিয়ে আসার জন্য আপনাকে কি করতে হবে, ব্রাশ আইকনে ক্লিক করতে হবে, আবারও ব্রাশ থেকে এখানে আপনাকে কি করতে হবে, নিচের দিকে আসুন। দেখুন বিভিন্ন ধরনের ঘাসের সিন আপনি দেখতে পারবেন। দেখুন ব্রাশের ভিতরে দেখুন আমরা নিচের দিকে চলে আসছি। দেখুন ধরুন আমরা এইটাই নিব। দেখুন অনেক ধরনের ঘাস আপনি এখানে দেখতে পারবেন। দেখুন ফুল ফল প্রত্যেকটা আইটেম কিন্তু এখান থেকে ম্যানুয়ালি নিয়ে কিন্তু কাজ করা যাবে। দেখুন এই যে আমি এইটা দিব, দেখুন আমি এইটা দিলাম। তারপরে ঘাসের কালার যেহেতু সবুজ, জাস্ট আপনার কালারটা সবুজ করে দিব। দেখুন এখান থেকে কালারটা একদম গাঢ় সবুজ করে দিব। দেখুন এই যে সবুজ। জাস্ট এখন এই যে লেয়ারটা আমি একটু বড় করে নিচ্ছি। দেখুন এই যেখান থেকে জাস্ট টান দিন। আপনি যদি এইটা মনে যদি হয় যে এটা বড় হয়েছে, জাস্ট এটাকে আন্ডু করুন, আন্ডু করে এইটা ছোট করে দিন, জাস্ট মেরে দিন। দেখুন এই যে, আর এই ব্যাকগ্রাউন্ড গুলো কিন্তু একদম 4K রেজুলেশনে তৈরি হবে। তো এখন এই ঘাসের উপরে কিছু ফুল দিব বা কিছু গাছ দিব, সেটার জন্য আবারও লেয়ার অপশনে ক্লিক করুন, ব্রাশ আইকনে এখান থেকে দেখুন আরো কিছু এই যে গাছের সিন আছে, জাস্ট আমরা এইটা নিব ট্রি 1। দেখুন এইটার কালার আমি হলুদ করে দিব, এই গাছের কালারটা আমি হলুদ করে দিব। দেখুন জাস্ট দেখুন দেখুন আপনি যদি চান যে আন্ডু করে একটু বড় করে দিবেন সেটাও করতে পারবেন। দেখুন এই বড় করে দেখাচ্ছে, এই লেয়ারটা সম্পূর্ণ নিন। দেখুন এটাকে আমি এত বড় দিব না, জাস্ট একটু কমিয়ে দেই। দেখুন ফুলের মতো সিন। তো এর থেকে আরো কিছু ফুল নিব। দেখুন আবার আমরা সেই ব্রাশ আইকনের দিকে আমরা নিচের দিকে দেখবো। দেখুন বিভিন্ন ধরনের ফুল আছে, আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা এখান থেকে নিয়ে কাজ করতে পারবেন। দেখুন আমি এখানে ম্যানুয়ালি কিছু ফুলের দৃশ্য দিব। দেখুন এখান থেকে দেখুন ধরুন আমি এইটা নিব। দেখুন হলুদ কালারটা এখান থেকে দেখুন 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 এইভাবে আপনি যত মন চায় খুব ইজিলি এই ডিজাইনগুলো আপনি করতে পারবেন। তো এখানে প্রজাপতির সিন চাইলে প্রজাপতি দিতে পারবেন, যে ফুলের উপর প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে বা এই জাতীয় আপনার যেটা মন মতো চায় আপনি সেটা দিতে পারবেন। দেখুন আমি এখান থেকে বড় করে কিছু দিয়ে দিলাম। দেখুন এটা ভালো লাগতেছে না, এটা আমি দিব না। ব্রাশ আইকন থেকে যাওয়ার পর দেখুন এখান থেকে আমি আরো কিছু ফুলের অপশন আপনাদের দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এইটা দেই। দেখুন এটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। দেখুন দেখুন এইভাবে আপনার মন মতো ডিজাইন করবেন। ডিজাইন করার পর আপনি কি করবেন, নিচে দেখুন এই যে অ্যারো বাটনে ক্লিক করবেন, ক্লিক করে সেভ অ্যাজ এ পিএনজি। এটা কিন্তু 4K রেজুলেশনে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তৈরি। তো সিম্পল ওয়েতে এইভাবে কিন্তু নর্মাল ব্যাকগ্রাউন্ড গুলো কিন্তু তৈরি করা হয়, আকাশের সিন বলেন ঘাসের সিন বলেন এভাবে। তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান।